হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটা মাছের রান্না। একদম ঘরোয়াভাবে খুব সুন্দর কম উপকরণ দিয়ে কিভাবে বাটা মাছ বানাবেন আমি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই আমার রান্নাটা। আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। এখানে আমি নিয়েছি 5টা বাটা মাছ, আর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব ঘষে ঘষে। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনাদের কাছে কত ঠান্ডা? এখানে এত ঠান্ডা রান্না করা যাচ্ছে না। এরপর আমি একটা মিক্সির জার নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিচ্ছি 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। আর দিচ্ছি 1 ইঞ্চি আদা, এটা কুচি করে কেটে রেখেছি। এরপর আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি মাছটাকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। মাছটা ভাজার জন্য আমি কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, না হলে মাছ কড়াইতে চিপকে যাবে। এরপর আমি মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলোকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে উঠিয়ে রেখে নেব। এরপর আমি কিছুটা তেল উঠিয়ে রেখে নিয়েছি। এই মাছটা বানাতে বেশি তেলের দরকার পড়ে না। এই মাছটা ভাজা ভাজা হবে, সেই জন্যে এই মাছটা বানাতে কম তেলের দরকার পড়ে। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মশলা, যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আপনাদের যদি পছন্দ না হয় না দেবেন। এরপর মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, মাছগুলো দেবো সেই জন্য হিসেব মতো করে নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভাজা মাছগুলো। এরপর মাছের সাথে মশলা মিশিয়ে নেব। এরপর রান্নাটা আমি কম আঁচে করতে থাকব, আর এটা হতে দেব বেশ যতক্ষণ না মশলাটা বেশ ভাজা ভাজা মাছটার সাথে হচ্ছে, একদম নিচেটা একটু হালকা হালকা জ্বলে যাচ্ছে, ততক্ষণ আমি এটা হতে দেব রান্নাটা। আর নাড়াতে থাকবো বন্ধুরা, উল্টাতে থাকবো, আর কম আঁচে করব রান্নাটা, বেশ নিচেটা যেন জ্বলে জ্বলে যায়। দেখুন বন্ধুরা, মাছ আমার শুকনো শুকনো হয়েছে, পুরো মশলা মাছের সাথে মিশে গেছে। এ সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখবেন প্লিজ। বন্ধুরা, খুব টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পরেও আমি আবার মাছগুলোকে উল্টে নেব, আবার কিছুক্ষণ আমি ভেজে নেব। এইভাবে আমি কিছুক্ষণ রান্নাটা করতে থাকবো। এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলোকে কিছুক্ষণ আবার ভেজে নিলাম,
ধনেপাতা দেওয়ার পরেও। ব্যাস তৈরি হয়ে গেল আমার বাটা মাছের রান্না। আর মশলাগুলোকে আমি এরকম করে নিয়ে নেব চেঁচে চাটু দিয়ে। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন আমার রান্নাটা। আমি প্রায় বাটা মাছ আর এভাবেই বানাই। একঘেয়ে একই রকম মাছের ঝাল আর খেতে ভালো লাগে না, তো এইভাবে একবার দুবার বানালে খুব ভালো লাগে খেতে। এরপর আমি এটা উঠিয়ে রেখে নেব। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।